আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা মেইনলি এসএসসি 26 ব্যাচদের জন্য। তোমরা যারা ফিজিক্স নিয়ে অনেক বেশি টেনশনে আছো এন্ড তোমরা বুঝতেছো না যে কোন চ্যাপ্টার থেকে শুরু করব, কোন চ্যাপ্টার থেকে শুরু করলে তোমাদের জন্য ভালো হবে। অ্যান্ড তোমাদের টেনশনে থাকাটা আসলে স্বাভাবিক, বিকজ তোমাদের আগের বছর মানে তোমরা পুরো এক বছর কিন্তু অন্য রকম কারিকুলামে পড়ছো, রাইট? হ্যাঁ, অ্যান্ড এই বছর হুট করে চেঞ্জ করে দিয়েছে, যার জন্য তোমরা বুঝতেছো না যে কোন চ্যাপ্টার থেকে শুরু করবে অ্যান্ড সিকিউ কোনগুলো করলে ভালো হবে। যাই হোক, সো আজকের ভিডিওটা মেনলি 3 ধরনের স্টুডেন্টদের জন্য। নাম্বার 1, যারা সারা বছর কিছুই পড়াশোনা করো না, সারা বছর চিল করো, বাট হ্যাঁ তোমরা চাচ্ছ যে না আমি সারা বছর পড়াশোনা করি নাই, আমি 3 মাস পড়াশোনা করে আমি ভালো একটা রেজাল্ট করব। হ্যাঁ, তো তোমাদের ভিতরে এরকম মানে কি স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রি টেস্টে ফেলও করবা। হ্যাঁ, তো এরকমও খারাপ স্টুডেন্ট আছে যে প্রি টেস্টে ফেল করছো, বাট হ্যাঁ 3 মাস তোমরা যদি ভালোভাবে পড়ো, তো 3 মাস না 2 মাস লাগে মেনলি, তো 2 মাস তোমরা যদি ভালোভাবে পড়ো, তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো তারাও কিন্তু 90+ মার্কস পাইতে পারো। এরকম অনেক উদাহরণ আছে যারা হচ্ছে প্রি টেস্টে ফেল করছে বাট এসএসসিতে যে 90+ মার্কস পাইছে, এমনকি 99ও পাইছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। সো তাদের জন্য নাম্বার 2, যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, মানে বাংলাদেশে কিন্তু 60%ই কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট, আমরা সবাই জানি, রাইট? হ্যাঁ, তো তাদের জন্য। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে টপার। সো তোমরা এখন বলতে পারো আপু টপারদের জন্য আবার কিসের সাজেশন ভিডিও? বাট হ্যাঁ, তোমরা এটা জানো না যে টপাররা ক্লাসে, এরকম অনেক টপার আছে যে ক্লাসে অনেক বড় বড় প্রবলেম সলভ করতেছে, টিচার দিতেছে, সে ম্যাথ করে দিতেছে বা কোনো প্রবলেম দিচ্ছে ফিজিক্সের করে দিচ্ছে, বাট এক্সামে যে ফেল করছে। এরকম হিউজ টপার আছে যারা এরকম করছে, অ্যান্ড এরকম অনেক উদাহরণ আছে। সো টপাররা কি করে? কোশ্চেন সিলেকশনে ভুল করে। যাই হোক, সো আজকের ভিডিওটা এরকম 3 ধরনের স্টুডেন্টের জন্য। কাদের? যারা কিছু পারে না, নাম্বার 2 যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, নাম্বার 3 হচ্ছে টপার। তো ফার্স্টে আমি বলবো যারা কিছুই পারো না, যারা চাচ্ছ যে 3 মাস পরে ভালো রেজাল্ট করবা। সো ফার্স্টে হচ্ছে আমি কোশ্চেন প্যাটার্নটা বোঝাবো, ওকে? তো দেখো ফিজিক্সের কোশ্চেন প্যাটার্নটা কি হবে? ফিজিক্স না, এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজি, 4টা সাবজেক্টের জন্য। তো দেখো তোমাদের টোটাল মার্কস কিন্তু 100, তোমরা জানো। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালে থাকবে হচ্ছে 25, ওকে? অ্যান্ড প্র্যাকটিক্যালে যদি 25, এটা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছ তোমরা, এটা 25 কিন্তু পাচ্ছ, ওকে? তো এটা আমি টিক করে দিলাম, তুমি এখান থেকে ইজিলি 25 পাচ্ছ। দেখো এখন কিভাবে আমি এখানে দেখাচ্ছি কিভাবে তুমি 90+ মার্ক পাবা, কিভাবে। সো তোমাদের কোশ্চেন হবে হচ্ছে 75 মার্কের, ওকে? 75 মার্কস। সো এই মার্ক থেকে সিকিউ মানে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, যেটা হচ্ছে সৃজনশীল আর কি। তো সৃজনশীল থাকবে হচ্ছে 40 মার্কসের। 40 মার্কসের মানে সৃজনশীল থাকবে টোটাল 7টা সৃজনশীল থাকবে। তো 7টা সৃজনশীল থেকে তোমাকে 4টা অ্যান্সার করতে হবে, 4টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে, ওকে? তো 4টা সৃজনশীলে 40 মার্ক। সো সিকিউতে হচ্ছে 40 মার্কস, ওকে? অ্যান্ড এমসিকিউতে হচ্ছে 25 মার্কস। এমসিকিউ মানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেটা থাকে এক একটাতে 1 মার্কস থাকে, ওকে? 4টা অপশন থাকে, তো এটাতে হচ্ছে 25 মার্কস। অ্যান্ড এসকিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন, তোমাদের শর্ট কোশ্চেন থাকবে এবার, মানে শুধুমাত্র 26 ব্যাচদের জন্য। টোটাল মার্কস হচ্ছে 100। দেখো এখানে টোটাল মার্কস 100, মানে 25 সহ 100। সো এখান থেকে টোটাল কোশ্চেন হবে এইটা, মানে এই কয়টা কোশ্চেন হবে, যেটাতে সিকিউ থাকবে 40 মার্কসের, এমসিকিউ থাকবে 25 মার্কস অ্যান্ড শর্ট কোশ্চেন থাকবে 10 মার্কসের, ওকে? এখন আসো আমি বললাম তোমাদের যে যারা হচ্ছে একদম কিছু পারো নাই, পড়াশোনা করো নাই, তোমরা কোন কোন চ্যাপ্টারটা আগে শুরু করো। চলো আমি ওটা আগে বলি। সবার আগে তোমাদের কাজ হবে হচ্ছে শব্দ ও তরঙ্গ, এই চ্যাপ্টারটা শেষ করা। এখন আমি চ্যাপ্টার 7টা কেন সিলেক্ট করলাম? কারণ হচ্ছে চ্যাপ্টার 7-এ অনেকগুলো টপিক নাই, খুব অল্প পরিমাণে টপিক আছে, অ্যান্ড এখান থেকে ইজিলি তুমি একটা সৃজনশীল দিতে পারবা, ওকে? এখান থেকে তুমি কত পাচ্ছ যারা হচ্ছে একদম কিছু পারো না তাদের জন্য? তো চ্যাপ্টার 7 যদি তুমি ভালোভাবে করো, এখান থেকে তুমি 10 পাচ্ছ, ওকে? এখন এই চ্যাপ্টার 7-এ কিন্তু একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে একটা সূত্র আছে S=VT, এই সূত্রটা আছে। এখন যারা হচ্ছে তোমরা তো যারা, এটা আমি বলতেছি কাদের জন্য, যারা কিছুই পড়াশোনা করোনি একদম সারা বছর। তো এইটা আসলে গতির চ্যাপ্টারের সূত্র, তোমাদের জাস্ট এটা হচ্ছে সমবেগের সূত্র। তো এই সূত্রটা তোমাদের জাস্ট জানলে তোমরা এই চ্যাপ্টারটা ইজিলি ধরতে পারতেছো, ওকে? এটা জানা কোনো ব্যাপার না, সমবেগের সূত্র। তো এখান থেকে তুমি 10 মার্কস পাচ্ছ। এরপরে তুমি যে চ্যাপ্টারটা ধরবা সেটা হচ্ছে আলোর প্রতিফলন ধরবা। এখন আলোর প্রতিফলন আমি কেন ধরতে বলছি? কেননা আলোর প্রতিফলনে অত বেশি টপিক নাই, অ্যান্ড খুবই অল্প পরিমাণ টপিক, বাট তোমাদের মেন কাজ হচ্ছে ফার্স্টে বেসিকটা জানা, ওকে? বেসিকটা আগে পড়বা, তারপর আলোর প্রতিফলনে তুমি এখান থেকে 10 পাচ্ছ। দেখো তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে এই যে চ্যাপ্টারগুলো আমি সিলেক্ট করতেছি এইগুলোর বেসিকগুলো আগে শেষ করা। ধরো তুমি তরঙ্গ অধ্যায়টা ধরছো, অ্যান্ড এইটার তুমি বেসিকটা শেষ করে ফেলছো, অ্যান্ড এটার বেসিকটা শেষ করে সৃজনশীল ধরবা, ওকে? তারপর হচ্ছে আলোর প্রতিফলনের বেসিক শেষ করে সৃজনশীল ধরবা, অ্যান্ড এইটার পরে ধরবা হচ্ছে স্থির তড়িৎটা, ওকে? স্থির তড়িৎটাও অত বেশি মানে টাইপ নাই, এখানে তুমি 10 পাচ্ছ। তো
এইখানেই 3টা চ্যাপ্টার করলে কিন্তু ইজিলি তুমি 30 মার্কস পাচ্ছ এখান থেকে, যারা একদম কিছু পারো না তাদের জন্য। এইবার আসো, এই 3টা চ্যাপ্টার তোমার যখন হয়ে যাবে, তোমার ভিতরে অটোমেটিক একটা কি আসবে জানো, কনফিডেন্স চলে আসবে। না আমার তো এই 3টা চ্যাপ্টার হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে সবগুলো শেষ করে ফেলি। তো তুমি তখন এই 3টা চ্যাপ্টার শেষ করার পর তোমার উচিত হবে গতি চ্যাপ্টারটা ধরা। ওকে, তো আমি আসলে এই চ্যাপ্টারটা স্টার্ট দিয়ে দিই, এটা অনেক ইম্পর্টেন্ট, বাট এই চ্যাপ্টারটা করার জন্য গতি আর বল 2টা চ্যাপ্টার করে আসতে হবে। ওকে, তো ফার্স্টে তোমাদের এই 3টা যখন শেষ হয়ে যাবে তুমি তখন গতি চ্যাপ্টারটা ধরবা। ওকে, গতি চ্যাপ্টারটা ধরবা। তো এটার ফার্স্টে হচ্ছে তুমি কি করবা, বেসিকটা শেষ করবা। বেসিকটা শেষ করে সিকিউ ধরবা। তারপর হচ্ছে বল। ওকে, তারপর বল শেষ করবা। দেখবে যখন তুমি 3টা শেষ করতে পারবা ইজিলি, তো 3টা শেষ করতে কিন্তু আহামরি অত বেশি টাইম লাগবে না। তোমরা যদি চাও ওভাবে ডেডিকেশন নিয়ে পড়াশোনা করো, তো 3টা চ্যাপ্টার হাইয়েস্ট গেলে 10 দিনের বেশি লাগবে না। ওকে, সো যদি তোমরা চাও তাহলে 10 দিনেই শেষ করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে গতি চ্যাপ্টার যেটা, তো গতি চ্যাপ্টার শেষ করবা, তারপর বল শেষ করবা, বেসিকগুলো আগে করবা। এই 2টা যখন শেষ করবা তখন কাজ ক্ষমতা শক্তিতে চলে আসবে। এইটা থেকে কিন্তু সৃজনশীল একদম হুবহু কমন পাবো। মানে আগে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে না, তুমি জাস্ট ওইগুলো সলভ করবা। আমি অলরেডি কিন্তু এটার সৃজনশীলগুলো আপলোড দিয়ে দিয়েছি তোমাদের। 15টা সৃজনশীল যেটা করলে তুমি ওই 15টা থেকে তুমি একটু কমন পাবা। দেখবা যে ওরকম সেম টু সেম মানে তোমার হয়তো বা ডিজিটগুলো একটু চেঞ্জ করে দিবে, কিন্তু টপিকগুলো কিন্তু সেম থাকবে। ওকে, তো এইখান থেকে তুমি ইজিলি একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো এখানেও হচ্ছে 10 পাচ্ছ তুমি। তাহলে দেখো সৃজনশীলে কিন্তু তোমার 40 মার্কস চলে আসতেছে অলরেডি। অ্যান্ড তুমি যদি এখান থেকেও যদি না পারো, তুমি যখন গতি করবা, গতি থেকেও কিন্তু ইজিলি একটা অ্যান্সার করতে পারবা। তো তোমার কিন্তু এখানে টোটাল 7টা অধ্যায় আছে। ওকে, তো তোমাদের অলরেডি কিন্তু 7টা সিকিউ আসবে। এই 7টা সিকিউ, 7টা সিকিউ থেকে কিন্তু 4টা সিকিউ ইজিলি দিতে পারবা। ইজি, একদমই ইজি। এখন এই যে ভৌত রাশি ও পরিমাপ, এটার কাজ কি? শোনো, সিকিউ এর জন্য এটা করার কোনো দরকার নাই। মেইনলি হচ্ছে তুমি এটা শর্ট কোশ্চেনের জন্য করবো, মানে 10 মার্কসের জন্য করবা। কারণ এখান থেকে আমার মনে হয় 2টা শর্ট কোশ্চেন আসবে। বিকজ এই অধ্যায়টা না তুমি দেখবা চেক করবা যে অত বেশি আসে না, মানে বিগত বছরগুলো বলো যাই হোক, আর এখানে অত কোশ্চেন দেওয়ার মতো কিছু নেই। এই অধ্যায়টা মূলত প্র্যাকটিক্যালের জন্য। সো তোমাদের এই ভৌত রাশি ও পরিমাপ থেকে তোমাদের কাজ হবে বেসিকটা সুন্দরভাবে জানা। অ্যান্ড তোমরা জানো একটা জিনিস, বেসিক যদি তুমি ভালোভাবে জানো, মানে তোমাদের রুটটা যদি একদম শক্ত থাকে, তোমাদের আর মানে মেন তোমাদের সিকিউ অ্যান্ড এমসিকিউতে কোনো প্রবলেম থাকবে না। তো বেসিকটা একটু ভালোভাবে স্ট্রং হওয়া বেসিকে। তো বেসিকটা শেষ করবা ভালোভাবে ভৌত রাশি ও পরিমাপের। মানে বেসিকটা যখন শেষ হবে তুমি তখন কি করবা, সিকিউ করার দরকার নেই, এমসিকিউ সলভ করবা। অ্যান্ড যদি সিকিউ করতে চাও নো প্রবলেম, অত বেশি নিয়ম নাই যে পারবা না। যাই হোক, সো তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো, মানে তোমরা চাচ্ছ যে না আমি আর খারাপ স্টুডেন্ট তো কি হয়েছে, আমি 3 মাস পরে ভালো রেজাল্ট করবো, তাদের জন্য কাজ হবে প্রথমে 7 করা, তারপর চ্যাপ্টার 8 করা, তারপর 10। এই 3টা শেষ হয়ে যখন যাবে তখন গতি বল এটা শুরু করা। মানে এই 3টা শেষ হলে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে, না আমি 3টা শেষ করে ফেলছি। মানে এই 3টা যখন তুমি করবা তখন এমনিই তুমি ভাববা যে না 3টা হয়ে গেছে, আমি ওগুলাও শেষ করে ফেলি। অ্যান্ড এই 3টা কিন্তু অনেক ইজি চ্যাপ্টার, তোমরা ইজিলি সলভ করতে পারবে এটা। তো এখন আসো যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট তারা কি করবা। তোমরা জানো যে বাংলাদেশে 60% স্টুডেন্ট কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট, রাইট? হ্যাঁ, সো অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু তোমরা একটু হলেও বেসিকটা জানো, কারণ তোমরা একটু হলেও পড়াশোনা করো। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে শুরুতেই এই 3টা চ্যাপ্টার করা। আমি যে বললাম যে যারা কিছু পড়ে না তাদের জন্য যে সাজেশন তোমাদেরও সেম। তো তোমরা ফার্স্টে এই 3টা চ্যাপ্টার শেষ করবা। 3টা থেকে এখান থেকে 30 মার্কস পাবা তুমি, সিকিউ এর জন্য আমি বলতেছি। এখন এই 3টা চ্যাপ্টার যখন শেষ করবা, প্রথমে হচ্ছে বেসিক করবা, তারপর হচ্ছে সিকিউ করবা, সিকিউ শেষ করে এমসিকিউ করবা। ওকে, এই 3টা চ্যাপ্টার শেষ করবা। ওকে, আচ্ছা, তারপর কি করবা, আগের মতোই গতি করবা, বল করবা, কাজ ক্ষমতা শক্তি করবা। অ্যান্ড অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছো তাদের কাছে আমার একটাই সাজেশন, এই 3টা যখন শেষ হয়ে যাবে তুমি তখন এই গতি আর বল এই 2টা থেকে কিন্তু মিক্সড করে দেয়। হ্যাঁ, অ্যান্ড এই কাজ ক্ষমতা শক্তি একটা চ্যাপ্টার যেটা, এটা থেকে কিন্তু একটু কম মিক্সড আসে, বাট আসে, একেবারে যে আসে না তা না। কিন্তু এখান থেকে কিন্তু তোমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো তোমাদের টার্গেট রাখা উচিত এটা। এই 3টা করার পর এটাই টার্গেট রাখা উচিত। অ্যান্ড এটাতে তুমি ইজিলি 10 পাচ্ছ। ওকে, তাহলে দেখো সিকিউতে কিন্তু 40 মার্কস তুমি এখান থেকে পাচ্ছ ইজিলি। এটা 10 অ্যান্ড এটা 30, টোটাল 40 মার্কস পাচ্ছ। ওকে, এখন তোমাদের উচিত হবে এই যখন তুমি সিকিউ এর পার্টটা যখন শেষ করতেছো, সিকিউ শেষ করতেছো অ্যান্ড এমসিকিউ শেষ করতেছো, অ্যান্ড শর্ট কোশ্চেনের জন্য এই চ্যাপ্টার 1টা যেটা, এইটা টার্গেট রাখেন। বিকজ এখান থেকে শর্ট কোশ্চেনে কিন্তু 2টা পাবা। ওকে, অ্যান্ড তোমরা জানো যে শর্ট কোশ্চেন 10 মার্কের থাকবে, যেখানে 7টা কোশ্চেন থাকবে, অ্যান্ড 7টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন তোমাকে লিখতে হবে।
পাঁচটার ভেতরে এক একটাতে হচ্ছে 2 মার্কস করে। যাই হোক, চ্যাপ্টার 1 থেকে কিন্তু 2টা শর্ট কোশ্চেন আসতেই পারে, তাহলে শর্ট কোশ্চেন 7টা থেকে 5টা লিখতে হবে। ওকে, মানে টোটাল 7টা আসবে, 7টা থেকে তোমাকে 5টার অ্যান্সার দিতে হবে শর্ট কোশ্চেনে। ওকে, তাহলে তোমাদের কাজ হবে এটা শেষ করে তারপর শর্ট কোশ্চেনগুলো ধরা। শর্ট কোশ্চেন কিন্তু সবার লাস্টে করবা, কেন? আর তোমরা প্রতিদিন কিন্তু যখন বেসিকটা করবা তখন শর্ট কোশ্চেনগুলো প্রতিদিন একবার রিভিশন করতে থাকবা, মানে একবার জাস্ট চোখটা বলাবা, কারণ যাতে তোমরা না ভুলো জিনিসটা। এখন আসো হচ্ছে যারা হচ্ছে ক্লাস টপার, এখন ক্লাস টপারদের জন্য আবার কিসের সাজেশন? বিকজ তারা অনেক প্রশ্ন সিলেকশনে ভুল করে, মানে তারা যখন এক্সামে যখন দেখতেছে যে 7টা সিকিউ আসবে, 7টা সিকিউ থেকে তারা চিন্তা করবে যে কোনটা কঠিন আছে ওইটাই আগে ধরবে। বিকজ তাদের কিন্তু অভ্যাস হয়ে যায় যে প্রবলেম সলভ করতে করতে অভ্যাস হয়ে যায় যে না কঠিনটা আগে ধরি। বাট দরকার কি? তোমাদের মানে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ওভার কনফিডেন্সের জন্য কিন্তু তোমাদের এক্সামটা খারাপ হয়, অ্যান্ড রেজাল্টটা ওই কারণে খারাপ হয়। দেখবে যে ক্লাসে ভালো পারতেছো আর এক্সামে গেলে কিন্তু তোমরা পারতেছো না, তোমাদের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, কি হলো। তো এবার এত ওভার কনফিডেন্সেরও দরকার নেই, অ্যান্ড এত প্যানিক নেওয়ারও কোনো দরকার নেই। তোমাদের কাজ হচ্ছে তোমরা একদম শুরু থেকে বিসমিল্লাহ বলে গতি ধরবা, বল ধরবা, তারপর হচ্ছে একদম পরপর ধরবা, গতি বল শেষ করে কাজ ক্ষমতা শক্তি, তারপর তরঙ্গ, আলোর প্রতিফলন, এই সবগুলো ধরবা। অ্যান্ড আমি তোমাদের বলে দেবো কোনটা কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ইজিলি কোনটা তোমরা পারবা। তো দেখো আমি এখানে স্টার্ট দিয়ে দিই, এটা থেকে একটা পাচ্ছ, এই 3টা থেকে 3টা আমি সবার জন্য কিন্তু সেম সাজেশন, এমন আছে যে খারাপ স্টুডেন্ট তার জন্য পচা সাজেশন হয়েছে না। সব এরকম অনেক স্টুডেন্ট আছে যে টপার না, মানে এরকম আছে যে সারা বছর স্কুলে ফাঁকি দিছে, আসে নাই, অ্যান্ড সারা বছর ধরো চিল করছে, বাট লাস্টে 3 মাস সিরিয়াস হয়েছে, জাস্ট 3 মাস, অ্যান্ড 3 মাস পরে এরকমও রেজাল্ট আসছে যে সে ফিজিক্সে 99 পেয়েছে। হ্যাঁ, অ্যান্ড এরকম অনেক স্টুডেন্ট আমি দেখছি যে হচ্ছে টপার, ক্লাস টপার, মানে ক্লাসের মানে তোমার প্রথম 3 জনের ভেতর আসছে সে। এরকম স্টুডেন্ট আছে যে হচ্ছে ক্লাসে এরকম ভালো করে বাট এক্সামে যে ফেল করছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যে এক্সামে ফেলও করছে, অ্যান্ড ম্যাক্সিমাম ফেল করে না, মানে তারা পাস করে, বাট তাদের পাওয়ার কথা ছিল 95 প্লাস মার্কস, বাট তারা পায় হয়তো 37 সামথিং, এরকম পাস করে তারা। সো পাস করার জন্য তো টপার হওয়ার কোনো দরকার নেই না। তো তোমরা যারা টপার আসো তোমরা একটু স্মার্টলি চিন্তা করবা যে কীভাবে করা যায়। তো কাজ ক্ষমতা শক্তিটা একদম ভালোভাবে সৃজনশীল এখান থেকে করে যাবা, অ্যান্ড এই 3টা থেকে করবা। তো এখান থেকে তুমি ইজিলি 40 মার্কসের অ্যান্সার করতে পারতেছো। ওকে, অ্যান্ড দেখো তোমরা অনেকে ভাবতেছো যে চ্যাপ্টার 1, আমি অনেকে আসছো যে চ্যাপ্টার 1 ভালো পারো, তাদের কথা বলতেছি। এখানে টপারও হতে পারো, আবার একদম অ্যাভারেজ স্টুডেন্ট হতে পারো, আবার একদম পচা হতে পারো। তো তারা কিন্তু অনেকে, তোমাদের ভিতরে অনেকে কমন পড়বে, দেখবা যে চ্যাপ্টার 1টা ভালো পড়ো, অনেকে আসছে চ্যাপ্টার 1 ভালো পড়ো। তো তাদের জন্য একটা সুযোগ এখান থেকে সিকিউ একটা করার। ওকে, যারা পারো, ম্যাক্সিমাম সবাই চ্যাপ্টার 1টা হচ্ছে এমসিকিউর জন্য করে আর শর্ট কোশ্চেনের জন্য করে। যাই হোক, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যারা ভালো পারো তারা এখান থেকে একটা সিকিউ দিতে পারো। তো যদি চ্যাপ্টার 1 ভালো পারো তাহলে দরকারই নেই 3টা চ্যাপ্টার এত ভালো করে করার। ওকে, এই গতি বল কাজ ক্ষমতা শক্তি 3টা চ্যাপ্টার পড়ার কোনো দরকার নাই, মানে শুধু করবা এমসিকিউ এর জন্য আর শর্ট কোশ্চেনের জন্য, বাট সিকিউ সলভ করার অত বেশি দরকার নেই। ওকে, বিকজ তুমি যখন চ্যাপ্টার 1 পারবা, ওর সাথে 1 পারতেছো, অ্যান্ড এই 3টা টোটাল 40 মার্কস কিন্তু দিতে পারতেছো। তো যারা 1 পারো ভালো, তাদের 3টা, মানে যারা তুমি এরকম অনেকে আছে তোমাদের দেখবা যে কমন পড়বে, যারা 1 পারো বাট এই 3টা ভালো করে বুঝতেছো না, তাদের জন্য এই সুযোগ আছে একটা, যে তোমরা 1 করবা সিকিউ এর জন্য, অ্যান্ড এই 3টা, অ্যান্ড তোমরা এই গতি বল কাজ ক্ষমতা শক্তি এটা বাদই দিতে পারো। ওকে, আচ্ছা এখন আসো যে 90 প্লাস মার্কস আমি এখানে লিখে রাখছি কিভাবে পাই। তো ধরো তুমি, আমি সবার কথা বলতেছি, ধরো তুমি হচ্ছে সিকিউতে না, তুমি তো প্র্যাকটিক্যালে ফার্স্টে 25 পাচ্ছ, রাইট? হ্যাঁ, এখন সিকিউতে মানে সৃজনশীলে তুমি 40-এর ভেতরে ধরো আমি লিখলাম যে এখানে 35 পাইছো, কোনো কারণে 5 মার্ক তোমার ভুল হয়েছে বা কাটা গেছে। সো তোমার ধরো 2টা এমসিকিউ ভুল হয়েছে, বা আমি 3টা ধরলাম 3টা এমসিকিউ ভুল হয়েছে, তাহলে 23। ওকে, এমসিকিউতে পাচ্ছ 23। অ্যান্ড তুমি এখানে যদি ধরো তুমি 4টা বা 5টাও এমসিকিউ ভুল করো, তো আমার মনে হয় যে এই কয়টা চ্যাপ্টার মানে 7টা চ্যাপ্টারের এমসিকিউ করে গেলে, মানে তোমাদের এমসিকিউ 25-এর ভেতরে মানে ভালো করে পড়লে, স্মার্টলি পড়লে, মানে তোমাদের স্মার্টলি পড়া মানে কিন্তু এরকম না যে সারা বই তুমি পড়তেছো অনেক পড়তেছো, 18 ঘন্টা পড়তেছো, মেডিকেলে যেমন পড়ে, বাট ওরকম না স্মার্টলি পড়া। তো স্মার্টলি পড়া হচ্ছে তুমি 2 ঘন্টা পড়ো, বাট মন দিয়ে পড়তেছো, একদম তোমার ডিপ কনসেন্ট্রেশন পড়ার দিকে, আর কোনো দিকে না, এটাকে পরে স্মার্টলি পড়া। আর এরকম অনেক স্টুডেন্ট আছে যে বই নিয়ে বসে থাকে, 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে যায়, তারা বলেও যে আমি 10-12 ঘন্টা পড়ছি। হ্যাঁ, তুমি 10-12 ঘন্টা পড়ছো, বাট স্মার্টলি পড়ো নাই। যাই হোক, তো তোমরা যদি এমসিকিউটা একটু মন দিয়ে করো তো আমার মনে হয় তোমরা 23 পাবা। ওকে, সরি,
সো এবার শর্ট কোশ্চেন কিন্তু 7টা আসবে, 7টা থেকে 5টা কিন্তু ইজিলি লেখা যায়, যে কেউ লিখতে পারে, কারণ তোমাদের চ্যাপ্টার হচ্ছে 7টা থেকে 7টাও যদি আসেও তো 5টা তোমরা লিখতে হবে, 5টা তো পারবাই লিখতে। তো আমি এখানে ধরলাম শর্ট কোশ্চেনে তুমি 9 পাইছো কোনোভাবে। দেখো তো তোমার টোটাল মার্কস কত আসে, 92, হ্যাঁ তো 92 আসে। তো দেখো তোমার 90+ মার্কস চলে আসছে অলরেডি। ওকে, আমি কিন্তু সিকিউতে 5 মার্ক কাটছি। যাই হোক, তুমি একটু জাস্ট মন দিয়ে পড়বা, স্মার্টলি পড়বা, কম টাইমের ভেতরে সুন্দর করে পড়বা। তুমি 2 ঘন্টা পড়ো কিন্তু মন দিয়ে পড়ো, তখন তুমি। আর একটা কথা, তোমরা বলো যে কয় ঘন্টা পড়তে হবে, মানে তোমরা অনেকেই বলো যে কয় ঘন্টা পড়তে হবে, যে 3 মাসে যদি আমি শেষ করতে চাই। শুধু যে ফিজিক্স তা না, তোমাদের তো আদার্স অনেক সাবজেক্ট আছে সায়েন্সের, তারপর সায়েন্সের ছাড়াও। তো তোমরা কয় ঘন্টা পড়লে তোমাদের জন্য বেস্ট হয়? তোমাদের জন্য হচ্ছে বেস্ট পড়ার টাইম হচ্ছে 7 আওয়ার আর 8 আওয়ার, এর বেশি তোমাদের পড়ার দরকার নেই। অনেকে বলে না আমি সারাদিন পড়তেছি, 12 ঘন্টা পড়তেছি, 3 মাসে আমার যেভাবে শেষ করতে হবে না। 7 থেকে 8 ঘন্টা তুমি পড়ো, বাট মন দিয়ে পড়ো। বাট তাও কিন্তু অনেকে 7-8 ঘন্টাও লাগে না, 6 থেকে 7 ঘন্টা পড়লেও কিন্তু হয়ে যায় নিয়মের, যেটা সত্য কথা, একদম কনসেন্ট্রেশন দিয়ে যদি পড়ো। নাহলে তুমি সারাদিন দেখবা যে বইয়ের পেছনেই আসো, অথচ তোমার পড়া কিন্তু হয় না, তাই না? এরকম করার কোনো দরকার নেই। তো আজকের ভিডিওটা তুমি জাস্ট যদি ফলো করো, অ্যান্ড আমি তোমাদের জাস্ট যে কয়টা চ্যাপ্টার বললাম এখান থেকে জাস্ট এইভাবে যদি ফলো করো, তো তোমরা যে 3 ধরনের স্টুডেন্টের কথা বললাম, যে একদম খারাপ, যারা অ্যাভারেজ অ্যান্ড যারা টপার, 3 ধরনের স্টুডেন্টই তোমরা 90+ মার্কস ইজিলি পাবা, বলে দিলাম। ওকে, অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, তোমাদের ভেতর অনেকেই আছে যারা হচ্ছে প্রি টেস্টে ফেলও করবা, অ্যান্ড ফেল করার পর তোমরা ভাববা আল্লাহ আমি তো ফেল করছি, তাহলে আমার আর দরকার নাই ট্রাই করার। বাট না, প্রি টেস্ট কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে প্রি টেস্টে হচ্ছে 90 পাইছে, 98ও পাইছে এরকম, বাট এক্সামে যে হচ্ছে 60 পায় বা 50 পায়, এরকম অনেক হয়। মেন এসএসসিতে 26-এ আর কি, তোমাদের ধরো 26-এ এক্সাম হচ্ছে, তো এরকম অনেক স্টুডেন্ট থাকবে যারা প্রি টেস্টে হচ্ছে অনেক বেশি মার্কস পাইছে। এমন না যে তারা খারাপ, এরকম না, তারা কোশ্চেন চুজ করতে ভুল করে, বাট এক্সামে যে দেখতেছি যে না এসএসসিতে কী ব্যাপার, ওর রেজাল্টটা তো খারাপ কেন। বাট হ্যাঁ, এরকম অনেক আছে যারা ফেল করবে প্রি টেস্টে, তারা 3 মাস পড়বে ভালোভাবে অ্যান্ড ডেডিকেশন দিয়ে পড়বে, তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করবে। এর মানে আমি বলতেছি না যে টপাররা খারাপ না, সবাই সেম না, কারণ কোশ্চেন চুজ করতে কিন্তু সবাই পারে না। অ্যান্ড যারা পারবে কোশ্চেন চুজ করতে, টপারদের উদ্দেশ্যে বলি, তারাই হচ্ছে সাকসেস হবে। ওকে, আরেকটা কথা, তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের মানে সাজেশন ভিডিও লাগে, যেমন জেনারেল ম্যাথ আছে, হায়ার ম্যাথ, আর অন্য আদার সাবজেক্টের, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম সবাইকে।